আলাউদ্দিন জিহাদিকে তো আমি ভালোই মনে করতাম, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তার বাসায় আমি গেছি। আলাউদ্দিন জিহাদিকে আমি লোকটা ভালোই মনে করতাম, কিন্তু এখন এই যে বাউল নামের ফাউলদের পক্ষে আলাউদ্দিন জিহাদি নামছে, আলাউদ্দিন জিহাদি কি ইমান আমল সব ভুলিয়া গেছে, খায়া ফেলাইছে নাকি? আল্লাহ পাকের সামনে বেয়াদবি করছে, এই লোকরে ছুটানোর জন্য আলাউদ্দিন জিহাদি কেন সেখানে যাবে? আলাউদ্দিন জিহাদি যদি আবুল সরকার তার ব্যক্তিগত কোনো ইস্যুতে জেলে যাইতো, আলাউদ্দিন জিহাদি তার পক্ষে সাফাই করতে পারতো। এটা ইমানের প্রশ্নে ইসলামের বিপক্ষে গেছে আবুল সরকার, তার পক্ষে যেই যাবে, আলাউদ্দিন জিহাদি হোক আর আলাউদ্দিন গাজী হোক, সেটা ধর্তব্য নয়, বরং সেও ওই বাতিলের পক্ষ হিসেবে গণ্য হবে। তবে আলাউদ্দিন জিহাদি তো একজন আলেম সমাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলেম হিসেবে তাকে ধরা হয়। অতএব আমরা চাই আলাউদ্দিন জিহাদি এই রাস্তা থেকে সরে আসুক। অন্তত তাহেরির থেকে আলাউদ্দিন জিহাদির শিক্ষা নেওয়া উচিত। তাহেরির মতো একটা বাউল, তাহেরির মতো একটা আলেম নামের বাউল, সে আবুল সরকারের পক্ষ নেয় না। কারণ এখন শীতের মাস, এখন হচ্ছে রমরমা, তাদের ওয়াজ মাহফিলের ব্যবসা আছে একটা, তো সেই ব্যবসাটা তারা পরিচালনা করবে। এই ক্ষেত্রে তাহেরি খুব সতর্কতা অবলম্বন করছে। অতএব আলাউদ্দিন জিহাদিকেও সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ তার এখন দরবার নাই, তার এখন কোনো পীর নাই। সেই হিসেবে সে যদি মাঠে ময়দানে টিকে থাকতে চায়, তাইলে ইসলামের পক্ষ হইয়া টিকে থাকুক, সব ঘরানার মুসলমান তাকে সমর্থন করবে। অতএব ফাউলদের পক্ষ নিলে আলাউদ্দিন জিহাদিকেও বয়কট করা হবে বলে আমি আশা করছি।